দায়িত্ব নিয়েই সাকিবকে দলে চাইলেন নতুন প্রধান নির্বাচক। এখনই অবসর নয়, অলরাউন্ডারকে 2027 বিশ্বকাপের দলে চান সুমন। দেশের স্বার্থে হার্ড লাইনে যাওয়ার প্রতিশ্রুতি। ভিয়েতনামে বাংলাদেশ ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী। লাল সবুজের অনুশীলনে ফুরফুরে মেজাজে স্টার তারকা। দেশবাসীকে জানালেন ঈদের শুভেচ্ছা। Feeling good, so inshallah I'll be fit and ready to go. Eid Mubarak, Eid Mubarak. এবং ভিসা জটিলতা কাটিয়ে পিএসএল খেলতে পাকিস্তান গেলেন রিশাদ এবং তানজিদ তামিম। যুদ্ধ পরিস্থিতিতে দর্শক শূন্য গ্যালারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সমর্থকদের। সমালোচনা হলেও দেশের প্রয়োজনে দল নির্বাচনে হার্ড লাইনে যেতে প্রস্তুত বিসিবির নির্বাচক প্যানেলের নতুন চেয়ারম্যান হাবিবুল বাশার সুমন। রিজিওনাল ক্রিকেট বিবেচনায় রেখে নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। শুধু অবসরের জন্য নয়, সাকিবকে দীর্ঘমেয়াদে দলে চান বাশার। তারুণ্য ও অভিজ্ঞের মিশ্রণ হওয়ায় নির্বাচক প্যানেলের কাজ করা সহজ হবে বলেও মনে করেন চেয়ারম্যান। একদিন আগেই নতুন করে বিসিবির নির্বাচক প্যানেলের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। প্রায় 8 বছর কাজ করেছেন নির্বাচক হিসেবে, মাঝে 2 বছর ছিলেন ভিন্ন ভূমিকায়। ঈদের ছুটি শেষে প্রধান নির্বাচক হিসেবে প্রথম দিন অফিস করলেন বাশার। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনার কথা জানালেন সাবেক অধিনায়ক। নবনিযুক্ত প্রধান নির্বাচক কিছুটা কঠোর বার্তায় দিলেন দল গঠন নিয়ে। ডিসিশন বোল্ড নিতে হলে কিছুটা কথা শুনতে হয়, এবং আমি একটা জিনিস ফিল করি যে আমি সবসময় রাইট হব তা না, আমি সবসময় রাইট হব না, আমি রং হব। বাট আমার হার্ট যেটা বলে, আমার জাজমেন্ট যেটা বলে, আমি সেটা করবো। আর সেটার জন্য যদি কথা শুনতে হয় তাহলে কথা শুনবো। আই ডোন্ট মাইন্ড। আমি অ্যাকচুয়ালি এটা চিন্তা করে এই কাজটা নিয়ে নিই। মূল কনসার্ন আসলে আমি যেন যেটা চিন্তা করি সঠিক চিন্তা করতে, প্লেয়ারের পুলটা মানে একটু বেশি বাড়াতে, এবং সেটা যেন এমন হয় যে খারাপ দিয়ে খারাপ যেন রিকোয়েস্ট না করতে, যেন সবাই ভালো করে। এরকম যদি আমরা বাইরের যদি যেই 14 জন আউট অফ 14 অথবা 15 লিস্ট করে, তার বাইরে যারা আছেন হয়তো আরও 10 জন কিংবা আরও 15 জন, এই গ্রুপটা নিয়ে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট। দেশের ক্রিকেট উন্নয়নে মূল স্তম্ভ ঘরোয়া ক্রিকেট। নানা অব্যবস্থাপনায় জাতীয় দলের পাইপলাইন এখনও সমৃদ্ধ নয়। তাই ভিন্ন পরিকল্পনা বোর্ডের নির্বাচকরা কাজ করবেন জোন ভিত্তিক। আছে আরও কিছু বিশেষ ভাবনাও। এই যে এক্সপেরিয়েন্স অ্যান্ড ইউথের একটা ভালো মিশ্রণ আছে এখানে। যারা এসেছেন, নতুন এসেছে, হাসিবুল হোসেন শান্ত তো আগে থেকে কাজ করছিলেন। বাকি যে দুজন এসেছেন, নাইম ইসলাম, অনেক এক্সপিরিয়েন্স, জাতীয় দলে খেলেছেন এবং লম্বা সময় ধরে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছিলেন। দিন শেষে কিন্তু লাস্ট করলে চিফ সিলেক্টর নেন। এখন তো আমরা রিজনাল ক্রিকেটের দিকে যাচ্ছি। রিজনাল ক্রিকেটের দিকে গেলে হয়তো চিফের জন্য সব দিকে যাওয়া অসুবিধা। তো সিলেক্টর কোনো একটা জোন ভাগ করে দিলে তিনি হয়তো ওই জোনে যে কাজ করতে পারবেন, জোনের সব কিছু দেখতে পারবেন। এটার জন্য আসলে করা হয়েছে ডিভিশন ভিত্তিক কোনো সিলেক্টর দেয়া, যে কাজ করবে ন্যাশনাল সিলেক্টরদের সাথে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাকিবের দেশে ফেরার আলোচনাও হয়েছে জোরালো। যদিও কবে ফিরবেন সেই প্রশ্নের উত্তর জানা নেই কারো। তবে জাতীয় দলে আরও 2 বছর সাকিব সার্ভিস দিতে পারবেন বিশ্বাস হাবিবুল বাশারের। আমি চাই ও একদম পুরো প্রিপেয়ার হয়ে আসুক এবং আসুক লম্বা সময়ের জন্য। আই থিঙ্ক হি স্টিল হ্যাজ 2 more years। আমি ফিল করি, আমি মনে করি যে তো ও যখন আসবে নিশ্চয়ই লম্বা সময় যাবে। এবং অনেকে অবসরের কথা বলে, আমি শুনেছি আমি যখন মুশফিকুরের অবসরের কথা বলছে তখন আমি কিন্তু বলেছি যে ওরা যতদিন খেলবে ততদিন আমার লাভ। আমরা ওদেরকে এখন যতক্ষণ নিতে পারি আমার দলের জন্য আমি ক্লাব, এবং আমরা যখন ওদেরকে নিব এসে অবসর নেওয়ার জন্য খেলুক, আমি এটা আসলে চাই না। আমি চাই সাকিব আল হাসান যে আসুক, ও যেন লম্বা সময়ের জন্য থাকে। আমাদের অ্যাটলিস্ট ওই প্ল্যানটা যেন থাকে যে অ্যাটলিস্ট 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে যেতে পারে। সো এই জন্যই কিন্তু আমার প্ল্যানটা আসলে লম্বা সময়ের জন্য, শর্ট নট জাস্ট ফর ওয়ান সিরিজ। দায়িত্ব নিয়ে কথা বলেছেন সাবেক প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপুর সঙ্গেও। আপাতত ওমরা পালনে সৌদি যাচ্ছেন হাবিবুল বাশার। এবারে ফুটবল প্রসঙ্গ। আবারও লাল সবুজ ড্রেসিং রুমে ফিরলেন হামজা দেওয়ান চৌধুরী। মার্চ উইন্ডোর 2 বিগ ম্যাচের আগে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিয়েছেন সুপারস্টার। ন্যাশনাল টিম ক্যাম্পে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন হামজা। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট আছেন বলেও জানিয়েছেন লেস্টার সিটি তারকা। 4 মাসের বেশি সময় পর লাল সবুজের ডেরায় সুপারস্টার। গত বছর 18 নভেম্বর ভারতের বিপক্ষে ঘরের মাঠে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে সবশেষ বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর থেকেই ছিলেন ইংল্যান্ডে ক্লাব লেস্টার সিটির ডিউটিতে। দীর্ঘদিন পর ফিরে বাড়তি উচ্ছ্বাস সুপারস্টারের চোখে মুখে।
মাঝে সংশয় তৈরি হয়েছিল জাতীয় দলের মার্চ উইন্ডো গেমে হামজার খেলা নিয়ে। শোনা যাচ্ছিল ইনজুরির কারণে প্রায় ৮ সপ্তাহ থাকতে হবে মাঠের বাইরে, তবে ৫ সপ্তাহের মধ্যেই ফিট হয়ে ফেরেন তিনি। ৭ মার্চ ইপসুইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির হয়ে নামেন মাঠে। মাঝে সব প্রতিযোগিতা মিলিয়ে মিস করেছেন ৬ ম্যাচ, তবে ফেরার পর তাকে নিয়মিতই খেলাচ্ছে লেস্টার। জাতীয় দলের অ্যাসাইনমেন্টের আগেও মিডফিল্ডারের ফিটনেস নিয়ে নেই কোনো শঙ্কা। No problem, alhamdulillah, আচর ভালো লাগতেছে, it's feeling good, so inshallah I'll be fit and ready to go. ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচের পর ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। ঢাকায় ক্যাম্পে না থাকলেও ভিয়েতনামের হ্যানয়ে যোগ দিয়েছেন হামজা। দুদিন আগে যোগ দেওয়ার কথা থাকলেও লেস্টারের ম্যাচের কারণে কিছুটা দেরি হয়েছে। ইংল্যান্ড থেকে টার্কিশ এয়ারলাইন্সে ভিয়েতনাম সময় মঙ্গলবার বিকেল ৪টায় পৌঁছান তিনি। ভ্রমণ ক্লান্তি কাটিয়ে জাতীয় দলের হয়ে মাঠে ফিরতে যেন তর সইছে না তারকার। ইস্তানবুল স্টাফ করছিস বেশি কষ্ট হয়েছে না, অ্যারেঞ্জে আমার সব ভালো আছে আলহামদুলিল্লাহ। আমি অঙ্কা খালি এক্সাইটেড, কালকে ট্রেন করতাম টিমের সঙ্গে, এরপরে গেম খেলতাম ভিয়েতনামের সঙ্গে। ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যানয়ে এরই মধ্যে ৩ দিন প্র্যাকটিস করেছে হাভিয়ার কাবরেরার শিষ্যরা। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচ শেষে সিঙ্গাপুরে যাবে দল, সেখান থেকে দেশে ফিরবেন জামাল ভুঁইয়ারা। তবে ইংল্যান্ডে ফিরে যাবেন হামজা চৌধুরী। যুদ্ধ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গেলেন আরও ২ বাংলাদেশি ক্রিকেটার। পাকিস্তানের উদ্দেশ্যে একই সঙ্গে দেশ ছেড়েছেন রিশাদ হোসেন ও তানজিদ তামিম। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তান যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন রিশাদ ও তামিম। আসন্ন পিএসএলে নতুন ফ্র্যাঞ্চাইজি রাওয়ালপিন্ডির হয়ে মাঠে নামবেন রিশাদ। এর আগেও পিএসএল খেলার অভিজ্ঞতা আছে তার, তবে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিদ তামিম। এই ওপেনার খেলবেন পেশোয়ার জালমির হয়ে। আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য বিসিবি থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ টাইগার ক্রিকেটার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় পিএসএল এর মাঝপথেই দেশে ফিরতে হবে তাদের। দর্শক শূন্য মাঠে পিএসএল আয়োজন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির ক্রিকেট ভক্তরা। কোনো পূর্ব ঘোষণা ছাড়া পিসিবির এই সিদ্ধান্ত ভক্তদের সঙ্গে প্রতারণার শামিল বলে মন্তব্য করেছেন অনেকেই। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে এবারের পিএসএল তার জৌলুস হারাবে বলেও মনে করছেন অনেকে। দর্শকই খেলার প্রাণ, কিন্তু যুদ্ধের দামামা চেপে ধরেছে এই প্রাণের স্পন্দন, যার ফলে আসন্ন পিএসএল এবার রং হারাবে তা নিশ্চিত। যদিও দর্শক শূন্য স্টেডিয়ামে পিএসএল আয়োজন নিয়ে উদ্ভট যুক্তি দাঁড় করিয়েছে খোদ পিসিবি। পাকিস্তান ক্রিকেটের দাবি মধ্যপ্রাচ্য সংকটের কারণে তাদের এই অবস্থান। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে তেল সংকট তৈরি হয়েছে পাকিস্তানে, যার ফলে বেড়েছে দাম। ম্যাচ দেখতে এসে দর্শকদের যাতে অতিরিক্ত খরচ না হয়, এই বিবেচনায় পিসিবি এমন সিদ্ধান্ত নিলেও তা নিয়ে দ্বিমত দর্শকদের। শোনা যাচ্ছে পিএসএল স্টেডিয়ামের ভেতরে দর্শক থাকবে না। দর্শক না থাকলে খেলায় কোনো প্রাণই থাকে না, কারণ দর্শকরাই তো খেলার প্রাণ। আসলে বর্তমানে জ্বালানির দাম অনেক বেশি, পাকিস্তানের সরাসরি প্রভাব পড়ছে, কারণ বিভিন্ন অঞ্চল এবং শহর থেকে মানুষ পিএসএল এর ম্যাচ দেখতে মাঠে আসে। এখন পরিবহন সমস্যা আর জ্বালানির উচ্চ মূল্যের কারণে মানুষ ধীরে ধীরে সরে যাচ্ছে। আমরা আগে মাঠে গিয়ে খেলা উপভোগ করতাম, কিন্তু এখন টিভিতে খেলা দেখার প্রতি আগ্রহ পাচ্ছি না। আমাদের মাঠে গিয়ে খেলা দেখার সুযোগ দেওয়া উচিত, যাতে আমরা সেটা উপভোগ করতে পারি। পিএসএল আয়োজনে পাকিস্তানের প্রধান সমস্যা আসলে নিরাপত্তা। ইরান ইসরায়েল যুদ্ধের চেয়েও দেশটির জন্য সবচেয়ে বড় কনসার্ন আফগানিস্তানের সঙ্গে বৈরী সম্পর্ক। এজন্য ভেন্যু সংখ্যা কমিয়ে এনে 2 মাঠে ম্যাচ করবে পিসিবি। আমরা প্রায় ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে এসেছি। এখন দেখি পিএসএল এর ম্যাচগুলো বাতিল হয়ে গেছে। এটা ভক্তদের সঙ্গে অন্যায়। আমরা এবং অন্যান্য দর্শকরা সরকারের কাছে অনুরোধ করছি, দূর দূরান্ত থেকে বা কাছের শহরগুলো থেকে যারা এসেছে তাদের জন্য যেন মাঠে খেলা দেখার সুযোগ করে দেয়া হয়। স্টেডিয়াম আমাদের জন্য খুলে দিন। আমরা ১২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি, এখন আমরা কোথায় যাব? আমি একজন একাডেমি লেভেলের ক্রিকেটার এবং একজন ফাস্ট বোলার। পিএসএল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে দর্শক ছাড়াই পিএসএল অনুষ্ঠিত হবে, ফলে এবারের পিএসএল খুব নীরব থাকবে এবং এতে কোনো মজা থাকবে না। এদিকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার মাঝেই পাকিস্তান গেছে বাংলাদেশের 6 ক্রিকেটার। এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন সবাই।